হ্যালো অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ পূজাস প্রেমিসেস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আবারও ওয়েলকাম একটা নিউলি ফ্রেশ ব্লগে। তো এখন হচ্ছে সকাল 8:45। আমার সোনা উঠে গেছে, আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আমার সোনাও উঠে গেছে। সোনা এখন ব্রাশ নিয়ে দাঁত ব্রাশ করছে। সোনা ব্রাশ করে দেখাও, ব্রাশ করে দেখাও। দেখো দুটো ব্রাশ নিয়ে যাচ্ছ না, টাং ক্লিনার আর ব্রাশ নিয়ে কি সুন্দর দাদু ব্রাশ করছে। এই 2-3 দিন হলো ওকে ব্রাশ করা শেখাচ্ছি, তাই জন্য ওকে এই ব্রাশগুলো কিনে দিয়েছি। এগুলো মনে হয় লাভ ল্যাপের ব্রাশ, খুব সফট, ব্রিসেলগুলো খুব সফট। তো কিনে দিয়েছি, এগুলো আমাজন থেকে অর্ডার করেছিলাম। তো এখন দাঁত দেখছি মাজতে ইন্টারেস্টেড হচ্ছে আর কি। কিছুদিন পর ডাক্তারকে জিজ্ঞেস করে কোন পেস্ট বাচ্চাদের মাজানো যাবে, সেই পেস্ট কিনে নেবো, তাহলে আরও বেশি ইন্টারেস্ট গ্রো করবে। এখন জাস্ট হ্যাবিটটা গ্রো করছে যে ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়। তো এখন এই ব্রাশ নিয়ে বসেছে। আমি একবার ব্রাশ করিয়ে দিয়েছি ওকে, একবার প্রথমটা আমি করিয়ে দিই, তারপরে ওকে ছেড়ে দিই যে ও কী করছে দেখার জন্য। ও কামড়ায়, চেবায়, এসব করে আর কি। এখন আমি জলটাও ভরছি, সঙ্গে সঙ্গে ওকে ব্রাশ করাচ্ছি, ফ্রেশ করে নেবো ওকে। আজকে থেকে নতুন খাবার ইন্ট্রোডিউস করছি ওর জন্য, কর্নফ্লেক্স। ডাক্তার বলছে 2 বছর হয়ে গেছে তো কর্নফ্লেক্স দিতে পারা যাবে। তো এতদিনও আটার মানে চালের আটা রুটি খেতে সকালবেলাটা, আজকে প্রথম কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স দেবো। তো সকালবেলা উঠে একবার পিডিয়াশিওর খেয়ে নিয়েছে, ওর দুধটাও চেঞ্জ হয়ে গেছে এখন। আগে না আইসোমিল খেত, এখন 2 বছর যেহেতু হয়ে গেছে তাই জন্য সমস্ত কিছু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখন পিডিয়াশিওর অ্যাডভান্স ওকে দেওয়া হয়েছে, তো খেয়ে হজম করতে পেরেছে, তাই জন্য আজকেও ওকে এখন দুদিন মিশিয়ে মিশিয়ে ওকে দিই, আইসোমিল আর পিডিয়াশিওর। তো তারপরে কিছুদিন পর থেকে শুধু পিডিয়াশিওর দেবো। তো এবার আজকে কনফ্লেক্সটাও শুরু করব, দেখবো কেমন খাচ্ছে। তো শোনা একটু বলে দাও, হাই বলে দাও তো, একটু হাই, জোরে বলে দাও। দেখলে কি সুন্দর বললো আমার জন্য, আজকাল যা বলি সেটাই বলে, হাই বলে দিয়েছে। তাকে কর্নফ্লেক্স, আজকে দুধ কর্নফ্লেক্স খাইয়েছি। প্রথমে তো খাচ্ছিল না, তারপরে যাই হোক খেয়ে নিয়েছে। আর আজকে আমাদের রবিবারের মেনু হচ্ছে ঘুগনি, একদম পাতলা করে মটরের ঘুগনি আর সাদা লুচি। তো এই খাবো, খেয়ে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। বেরাবো এবার। আমার আর তো রবিবার দিন করে পড়ানো থাকে, সকালবেলাটা ব্যাচটা আমার 11-এর ব্যাচটা আছে সকালবেলা আজকে। তো সেটাই আজকে এখন যাচ্ছি পড়াতে, পড়িয়ে এসে তারপরে আবার যা করার করব। তো এখন খেয়ে বেরিয়ে পড়ি। পড়িয়ে চলে এসেছি, তারপরে স্নান টানও হয়ে গেছে, সোনাও ঘুমিয়ে গেছে। এখন দুপুরবেলা লাঞ্চ। তো লাঞ্চে আছে আজকে ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা আর একদম পোনা মাছের ঝোল লাঞ্চ আজকে। তো এখন লাঞ্চ করবো, তারপর একটা রেস্ট নেবো, আবার বিকেলবেলা থেকে পড়ানো আছে। তারপরে তো আজকে একটা স্পেশাল ওকেশনেও যাবো, তোমাদের সবই শেয়ার করবো। তোমাদের সঙ্গে আবারও অনেকক্ষণ পর কথা হচ্ছে, দেখে তো বুঝতেই পারছো আমি পুরো রেডি হয়ে গেছি। তো তোমাদের সঙ্গে আমি ফুল লুকটা পারলে শেয়ার করব। এই শাড়িটা মা আমাকে জন্মদিনে দিয়েছিল, তো পরা হয়নি, 10th অক্টোবর দিয়েছিল। ভাবো কতদিন ধরে পরে আছে শাড়িটা। তো এরকম মা আমাকে অনেক শাড়ি দিয়েছে যেগুলো এখনও পরা হয়নি। তো আজকে মনিকে ফোন করেছিলাম, মনি বললো স্টেজে উঠে একটা সোনার সঙ্গে ছোটো পারফরমেন্স করতে হবে। তো সোনাকে কৃষ্ণ সাজানো হবে। আর মানে মনিদের, তোমাদের তো ব্লগে দেখিয়েছি যে মনিদের মানে একটা বাৎসরিক অনুষ্ঠান আছে আর কি, ওদের যে গ্রুপ তার পক্ষ থেকে। তো সেখানে আজকে বাবার নামে, মানে অর্কর বাবার নামে আজকে সম্বর্ধনা দেওয়া হবে, একজনকে মেমেন্টো দেওয়া হবে। তাই জন্য তো আমাদের সবার আজকে খুব একটা বিশেষ দিন, আজকে সবার যাওয়া ওখানে তাড়াতাড়ি করে। প্লাস আমার সোনাকে আজকে কৃষ্ণ সাজানো হবে, সোনাই আজকে মেমেন্টোটা দেবে আর কি। তো তার আগে সোনাকে স্টেজে তুলে আমাকে একটু মানে ওকে ঘোরাতে হবে, এই আর কি ছোট্টখাটো একটা মানে একটা পারফরমেন্স করতে হবে। তাই জন্য মনি বলেছিল যে আমাকে রানী কালারের শাড়ি পরতে, তো মা আমাকে এই শাড়িটা দিয়েছিল। তো এই শাড়িটা এই জন্য পরে নিলাম আজকে, একদম মানে উদ্বোধন হয়ে গেল শাড়িটা। রানী শাড়ি বলেছে, রানী শাড়ি ছিল আমার কাছে নতুন, তো পরে ফেলেছি আজকে। আশা করি ভালোই লাগছে দেখতে। সোনাও রেডি হয়ে গেছে, সোনা আজকে রেডি হয়েছে, মানে আমি করিয়েছি রেডি, ও আবারও রেডি হবে। এই যে দুষ্টুমি করছে আমার ব্যাগ নিয়ে। আমি ক্যাব বুক করে দিয়েছি, ক্যাব আসছে। ক্যাবে করে আমার তো যাওয়ার প্ল্যানিং ছিল না, কিন্তু কি বলবো, বৃষ্টি পড়তে শুরু হয়েছে, তাই জন্য ভাবলাম যে ক্যাবে করে যাই, না হলে মা যাবে, আম্মা যাবে, সোনা যাবে, আমাদের সঙ্গে সুজাতাও যাচ্ছে। তো সবাই মিলে যদি রাস্তাঘাটে কেউ একজন পড়ে যায় তাহলে হয়ে গেল, তা কাদা মাখামাখি হয়ে যাবে বৃষ্টির মধ্যে। তাই জন্য ক্যাব বুক করেছি, তাই জন্য ক্যাব আসছে, আমরা এখন ওয়েট করছি, ক্যাব আসলে বেরিয়ে যাব। আমার ফুল লুকসটা তোমাদেরকে পারলে দেখাচ্ছি আমি।
পৌঁছে গেছি। এখানে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো এখানে একজন নাট্য ব্যক্তিত্ব বাচিক শিল্পী আবৃত্তি পাঠ করছে। জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ব্যাকগ্রাউন্ডে সেটাই। ওরি সুরে বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি, মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়। আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে, এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো। ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো, দাঁড়ির আগুল ধরে নাচো বাউল আমাকে। এই মেকআপ রুমে মেকআপ হচ্ছে এখন। সোনা এখানেই এসছে। মেকআপ রুমে আমার সোনারও মেকআপ চলছে, ধুতি পরানো হচ্ছে ওকে। কৃষ্ণ আমাদের এই যে আমার সোনা কৃষ্ণ এসেছে। দেখো আপনার কোনো বিচরণ নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবার আবার কৃষ্ণ এসেছে। দেবকে নামিয়ে দে একবার দেখি, দেবকে নামা। ভীম সিং, তোমাকে আমি ভালোবাসা দিই কখনো, তাই তা ফিরেও চাই না। প্রোগ্রাম আমার ছেলের চোখ হচ্ছে এদিকে ব্যাট বলের দিকে, সেজে গুজে দৌড়ে দৌড়ে আসছে। এই যে এই দেখো কৃষ্ণ দৌড়াচ্ছে বলের দিকে। বল নেবে বল। খুব সুন্দর। আসলে ছোটদের মধ্যে লুকিয়ে থাকে সৃষ্টি, সৌজন্য, সাহচর্য। সত্যি ছোটদের মানে কি বলবো, ওরা যাই করুক সেটাই হয়ে যায় একটা শৈল্পিক সত্তা। আমরা পরবর্তী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীতে অরুণ গাঙ্গুলি। অরুণ উত্তরসূরি এবং তার পুত্রবধূ। তাই আমি বলবো পূজা যদি একটু জোরে হাততালি হয়ে যাক। আমাদের ছোট্ট আর্য তার পুরস্কারটি তুলে দিলেন এক যোগ্য নাট্যকর্মীর নাম করে আর এক যোগ্য নাট্যকর্মীকে। এটা যে আমি করতে পেরেছি তার কিছুটা দায় বসে রয়েছে আমার বৌদি ওখানে, এবং পূজা এবং পূজার মানে ওই পরিবার, ওরা আমাকে সাহায্য করেছে এটা করতে। এই পুরো পরিবার। রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির ঘাটে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেন কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা।
চোর কাঁটাতে মাছ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা জ্বলবে না কোথাও আলো, বিরাধীন সবাই যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্ব কিংবি খাতা একা রবেন বসে নীলিমাখীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিতত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার। দেখে বেরিয়ে গেছি। প্রোগ্রাম চলছে এখনো, একটা প্রোগ্রাম হচ্ছে আর কি, নৃত্যনাট্য আর কি, প্রতিস্পর্ধায় নারী। তো এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, কিছুটা দেখলাম কিন্তু আসল জায়গাটা ওটা দেখতে পারলাম না। তোমাদেরও কিছুটা আমি দেখাবো, এখানে শ্যুট করেছি। তো পুরোটা করতেও পারিনি কারণ আমি নিজে দেখতে পেলাম না, কারণ সোনা এতটাই দুষ্টুমি করছিল, মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছে, মানে কি বলবো, আর আমাদেরকে পাগল করে ছেড়েছে। আর তাছাড়া অলরেডি 15টা বেজে গেছে, তো রাস্তাঘাটে 8টার পর তো জ্যাম হয়ে যায়, তাই জন্য আমরা ক্যাব বুক করে, আর অর্কও বাড়িতে একা, তাই জন্য আমরা ক্যাব বুক করে বেরিয়ে গেলাম, রওনা দিলাম ওখান থেকে। বাড়ি পৌঁছাতে 9টা বেজে যাবে, তারপরে তো সোনাকে খাওয়াতে হবে, কারণ আজকে প্রথম ওকে কর্নফ্লেক্স দিয়েছিলাম। তো মানে মা বলছিল যে ওকে একটু লেস দিয়ে বা কোনো একটা বাইরে কিছু টিপস দিয়ে বসানো যেতে পারে, কিন্তু আজকে তো যে ডাক্তার বলেছে যে যখন নতুন কোনো জিনিস ইন্ট্রোডিউস করবো ওকে, তখন সারাদিনের জন্য একটাই নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হয়, তাহলে বুঝতে পারবো যে খাবারটাও শ্যুট করছে কিনা। তো কারণ অনেক খাবারই অনেকের অ্যালার্জি থাকে, তাই জন্য ওকে আজকে বাইরের খাবারটা দিইনি, তাহলে বুঝতে পারবো না যে কোন খাবারের জন্য আলটিমেটলি যদি অসুবিধা হয় তাহলে অসুবিধাটা হলো, বা এটাও বুঝতে পারবো না যে কমপ্লেক্সটাও ডাইজেস্ট হলো কিনা। তো যাই হোক, এই জন্য বাইরের খাবারও দিতে পারছিলাম না, আর ও চুপচাপ বসার ছেলে না, জ্বালিয়ে মেরেছে আমাকে, মাকে, সুজাতাকে। তাই জন্য আমরা আলটিমেটলি ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম। দেখার তো প্রোগ্রামটা খুব ইচ্ছা ছিল, লাস্টের একটা নাটকও আছে, তো দেখতে পারলাম না, মিস করে গেলাম। কিন্তু কি করবো, বাচ্চা থাকলে তো এইটুকু করতেই হয়, বাচ্চা থাকলে এইটুকু মানে মেনে নিতেই হয়। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। মনি আমাদের মানে সবার জন্যই প্যাকেট দিয়ে দিয়েছে, ফুড প্যাকেট, তো বাড়ি গিয়ে খাবো, তোমাদের দেখাচ্ছি ফুড প্যাকেটে কি আছে। তো এখন বাড়ি যাচ্ছি। প্যাকেট খুলেছি, প্যাকেটে আছে লুচি আর আলুর দম। তো আমার থেকেও বেশি আমার ছেলে এটা খাওয়ার জন্য এক্সাইটেড, পাগল করে দিচ্ছে খাওয়ার জন্য। তো আমি আর অমিলি এখন এটা আগে খাই, তারপর ওকে খাওয়াচ্ছি।